কলকাতায় মেসির আগমনকে কেন্দ্র করে ঘটে গেল তুলকালাম কাণ্ড। হাজার হাজার টাকা খরচ করে মেসিকে দেখতে না পেয়ে উত্তেজিত হয়ে পড়ে দর্শকরা। ভাঙচুর করা হয় কলকাতার বিখ্যাত বিশ্বভারতী স্টেডিয়ামে। আয়োজক কর্তৃপক্ষের এমন চরম অব্যবস্থাপনার কারণে ফুঁসে ওঠেন দর্শকরা। পরবর্তীতে আটক করা হয় আয়োজক কমিটির প্রধান শতদ্রু দত্তকে। গোট ট্যুর অফ ইন্ডিয়া নামক এক আয়োজনে বর্তমানে ভারতে অবস্থান করছেন ফুটবল তারকা লিওনেল মেসি। 3 দিনের এ সফরে ভারতের একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বিশ্বকাপ জয়ী এ আর্জেন্টাইন তারকার সঙ্গে এ সফরে আছেন স্বদেশি মিডফিল্ডার রদ্রিগো ডি পল ও সাবেক উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজও। তবে বহুল আকাঙ্ক্ষিত এ সফরের শুরুটাই হলো এমন অপ্রত্যাশিতভাবে। মূল ঘটনা শুরুটা হয় সকাল 11টায়। কলকাতার বিখ্যাত যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে 11টা থেকে 11:52 পর্যন্ত ছিলেন মেসি, সুয়ারেজ, ডিপলরা। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ তাদেরকে ঘিরে জটলা তৈরি করেন। মেসি স্টেডিয়ামে পৌঁছাতে অন্তত 70 থেকে 80 জন মানুষের ভিড় ঘিরে ধরে থাকে, যার মধ্যে অধিকাংশ মূলত মন্ত্রী কর্তারা। পুরো সময় ছিল সেই পরিস্থিতি, যার কারণে মেসির সঙ্গে দেখা করা তো দূরের কথা, মেসির মুখ পর্যন্ত দেখতে পারেনি আগত দর্শকরা। 10 থেকে 12,000 টাকায় টিকিট কেটে এসে এমন অপ্রত্যাশিত ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়ে দর্শকরা। গ্যালারি থেকে ছুটতে থাকে চেয়ার, বোতল এবং অন্যান্য জিনিসপত্র। পুলিশের সাথেও শুরু হয় হাতাহাতি। এক পর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে নির্ধারিত সময়ের আগেই কলকাতা বিমানবন্দরের দিকে রওনা হন মেসি। মেসি স্টেডিয়াম ত্যাগ করার পর হামলার পরিমাণ আরও বেড়ে যায়। দর্শকরা নেমে পড়েন মাঠে। ভাঙচুর করা হয় আয়োজনের মঞ্চ। এমনকি এক ভিডিওতে দেখা যায় মেসিকে দেখতে না পেয়ে পয়সা উসুল করার জন্য মাঠের কার্পেট নিয়ে চলে যাচ্ছেন এক দর্শক। এই চরম অব্যবস্থাপনার কারণে ইতোমধ্যে আটক হয়েছেন এই আয়োজনের প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত। এদিকে মেসির সফর আয়োজন থেকে পুরো ঘটনায় নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। তারা জানায় এই ইভেন্টের আয়োজক বেসরকারি পিআর এজেন্সি। এই সংক্রান্ত কোনো সংস্থা, পরিকল্পনা কিংবা ইভেন্ট বাস্তবায়নের সঙ্গে কোনোভাবে জড়িত নয় আইএফএফ। ফুটবল ভক্ত ও সংশ্লিষ্ট সবার প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে আইএফএফ বলছে, এই ইভেন্টে কোনো বিস্তারিত কিছু আমাদের জানানো হয়নি কিংবা ফেডারেশনও কোনো ছাড়পত্র দেয়নি। তবে কলকাতাবাসী হতাশ হলেও হতাশ হতে হয়নি হায়দ্রাবাদের বাসিন্দাদের। কলকাতা থেকে সন্ধ্যায় হায়দ্রাবাদে গিয়ে ভরা স্টেডিয়ামেই একটা প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন মেসি, ডিপলরা। এই ম্যাচে তাদের সঙ্গে খেলেন স্থানীয় মুখ্যমন্ত্রীও। দর্শকরা নিজ চোখে মেসির পায়ে ড্রিবলিং জাদু দেখে নিজেদের চোখকে প্রশান্ত করে। ফুটবলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ তারকা লিওনেল মেসির 3 দিনের এই ঐতিহাসিক সফরকে ঘিরে উৎসবের রঙে সেজেছে ভারতের একাধিক শহর। মেসির আগমনে একটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেরও দেখা মিলতে যাচ্ছে। আর্জেন্টাইন সুপারস্টারের জন্য কলকাতায় দীর্ঘ 70 ফুট উঁচু ভাস্কর্য নির্মাণ করা হয়েছে, যা ফুটবলের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। কলকাতার লেক টাউনে উন্মোচন করা হয়েছে মেসির এই ভাস্কর্য। তবে এই ভাস্কর্যটিও সমালোচনার ঝড় তুলেছে নেটিজেনদের কাছে। এই ভাস্কর্যটিকে মেসির মতো দেখতে নয়, বরং শোয়েব মালিক কিংবা জো রুটের মতোই দেখতে লাগছে। কেউ কেউ আবার ভাস্কর্যটিকে বাংলাদেশের শামীম পাটোয়ারির সঙ্গে মেলাচ্ছেন। তবে 70 ফুট উঁচু এই ভাস্কর্যটি বিশ্বের যে কোনো ফুটবলারের সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্য। 45 সদস্যের একটি দল টানা 27 দিন কাজ করে এটি তৈরি করেছে। 2017 সালে একই স্থানে দিয়েগো মারাদোনা নিজের ভাস্কর্য উদ্বোধন করেছিলেন। ভারতের 3 শহর ঘুরে সোমবার মেসির সফর শেষ হবে দিল্লিতে। খেলার সব হাইলাইট, এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা, আপনার স্পোর্টসের একমাত্র ঠিকানা। বেল আইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয়। স্পোর্টস বাংলা, খেলার উত্তেজনা আপনার ভাষায়, আপনার কাছে।